দোল পূর্ণিমার দিনে কেন রং খেলা হয় এর পিছনেও কিছু কারণ রয়েছে। দোল পূর্ণিমা, যাকে হোলি উৎসবও বলা হয়, এটি প্রধানত হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে রং খেলা বা আবির খেলার বিশেষ গুরুত্ব রয়েছে। দোল পূর্ণিমার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং বসন্ত ঋতুর আগমনের এক গভীর সম্পর্ক রয়েছে। এই উৎসব কেবল ধর্মীয় নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দোল পূর্ণিমার দিনে কেন রং খেলা হয় তা বোঝার জন্য ধর্মীয়, পৌরাণিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশদভাবে আলোচনা করা প্রয়োজন। ধর্মীয় পৌরাণিক কারণ: শ্রীকৃষ্ণ ও রাধার লীলার সঙ্গে সম্পর্ক। দোল পূর্ণিমার সঙ্গে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম লীলার সম্পর্ক রয়েছে। পুরাণ অনুযায়ী কৃষ্ণ ছোটবেলা থেকেই শ্যামবর্ণ ছিলেন আর রাধার ছিল গৌরবর্ণ। কৃষ্ণ একবার যশোদা মায়ের কাছে প্রশ্ন করেন যে তিনি কেন এত শ্যামবর্ণ আর রাধা এত গৌরবর্ণ। তখন মা যশোদা হাসতে হাসতে বলেন, তুমি চাইলে রাধার গায়ে রং মেখে দিতে পারো, তাহলে তোমার রং এক হয়ে যাবে। এই কথায় উজ্জীবিত হয়ে কৃষ্ণ গোকুলের গোপীদের সঙ্গে রং খেলা শুরু করেন এবং রাধার গায়ে রং মেখে দেন। তখন থেকেই দোল বা হোলি দিন রং খেলার প্রচলন শুরু হয়ে যায়। কৃষ্ণের এই রং খেলা রাধা ও গোপীদের সঙ্গে এক অপার আনন্দের মুহূর্ত তৈরি করেছিল, যা পরবর্তীতে দোল যাত্রা নামে প্রতিষ্ঠিত হয়। প্রহ্লাদ ও হোলিকা দহন কাহিনী: হোলি উৎসবের সঙ্গে আরেকটি পৌরাণিক কাহিনী জড়িত, যা ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ ও তার পিতার অত্যাচারের কাহিনী। রাজা হিরণ্যকশ্যপ ছিল এক দানব রাজা, যে নিজেকে ঈশ্বর ভাবত। প্রহ্লাদ ছিলেন ধার্মিক, বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত, তাই তাকে হত্যা করা সহজ ছিল না। কোনোভাবেই তাকে হত্যা করা যাচ্ছিল না। তখন হিরণ্যকশ্যপ তার ছেলেকে পুড়িয়ে মারার নির্দেশ দেন। অন্যদিকে হোলিকা আগুনে কোনোদিন ক্ষতি হবে না এই বর পেয়েছিল, তাই প্রহ্লাদকে হত্যা করার জন্য হোলিকা সিদ্ধান্ত নেয় সে প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেবে এবং সে প্রহ্লাদকে কোলে নিয়ে একদিন আগুনে ঝাঁপ দেয়। কিন্তু হোলিকার বর পাওয়া সত্ত্বেও সেদিন শেষ রক্ষা হয়নি। প্রহ্লাদ তো বিষ্ণুর আশীর্বাদে বেঁচে যায়, কিন্তু আগুনে ভস্ম হয়ে যায় হোলিকা। সে তার বরের অপব্যবহার করায় আগুনে ঝাঁপ দেওয়ার সময় তার বর নষ্ট হয়ে যায় এবং সে পুড়ে ছাই হয়ে যায়। সেই দিন থেকে পালন করা হয় হোলি বা দোল উৎসব। হোলিকার এই কাহিনী চাঁচর বা হোলিকা দমন নামেও পরিচিত, যা দোলের আগের দিন পালন করা হয় অথবা যা সাধারণত ন্যাড়াপোড়া বলে অভিহিত। ন্যাড়াপোড়ার দিন শুকনো ডালপালা, গাছের শুকনো পাতা দিয়ে বুড়ির ঘর তৈরি করা হয় এবং হোলিকার উদ্দেশ্যে সেই ঘর আগুন দিয়ে পুড়িয়ে হোলিকা দমন পালন করা হয়। সামাজিক ও সাংস্কৃতিক কারণও কিছু রয়েছে। বসন্ত ঋতুর উৎসব: দোল পূর্ণিমা বসন্ত ঋতুর আগমনের সঙ্গে সম্পর্কিত। এই সময় প্রকৃতি নানা রঙে সেজে ওঠে, গাছে নতুন পাতা গজায়, ফুল ফোটে, পাখির কলতানে পরিবেশ মুখরিত হয়। প্রকৃতির এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মানুষ রং খেলে আনন্দ প্রকাশ করে। হিন্দু শাস্ত্রে বসন্তকে প্রেম, সৌন্দর্য ও নতুন জীবনের প্রতীক বলে ধরা হয়। তাই বসন্তের আগমনে রং খেলার মাধ্যমে মানুষ আনন্দ উদযাপন করে। সমাজে ভেদাভেদ ভুলে একতা প্রতিষ্ঠা দোল পূর্ণিমা এমন একটি উৎসব যেখানে সমাজের সব স্তরের মানুষ ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দ করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একে অপরকে রং মাখিয়ে শুভেচ্ছা জানান। এই দিনে শত্রুতার অবসান ঘটে, সম্পর্ক দৃঢ় হয় এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। মন ও শরীরের জন্য উপকারী অনেক গবেষণায় দেখা গেছে যে রং মানুষের মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।
হোলির সময় ব্যবহৃত আবির ও গুলালের মতো প্রাকৃতিক রং শরীরের জন্য উপকারী। প্রাচীন ভারতে এই রং তৈরি হতো ফুল ও ভেষজ থেকে, যা ত্বকের ভালো এবং স্বাস্থ্যকর। সবশেষে এই কথাই বলা যায় যে দোল পূর্ণিমার দিনে রং খেলার পিছনে ধর্মীয়, পৌরাণিক, সামাজিক ও সাংস্কৃতিক বহু কারণ রয়েছে। এটি কেবল একটি উৎসব নয়, বরং ভক্তি, ভালোবাসা, আনন্দ, ঐক্য ও সত্যের বিজয়ের প্রতীক। কৃষ্ণ ও রাধার প্রেমলীলার স্মরণ, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, বসন্ত ঋতুর সৌন্দর্য এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়ানোর জন্যই এই দিন রং খেলার এত গুরুত্ব রয়েছে। এই কারণে যুগ যুগ ধরে দোল পূর্ণিমার দিন আনন্দমুখর পরিবেশে রং খেলা হয়ে আসছে, যা শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠেছে।